তো মানুষের আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। এই জন্য এই জাগতিক দুনিয়া শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে, আরেকটা জীবন শুরু হয়ে যাবে। এই কাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেঁচে আসি হোকাল, মরে গেছি পরকালে আমাদের সম্পূর্ণ শুরু হয়ে যাবে দিনগুলো। যেদিন মরে যাব সেই দিন থেকে পরকাল শুরু হয়ে যাবে, আলামে বারজাখ, এরপরে আলামুল হাশর, এরপরে আলামুল আখিরাহ। জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। কেন, কি জন্য? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য হলো, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই লক্ষ্য পূরণ হলে জান্নাত পেয়ে যাব। এই লক্ষ্য যদি আল্লাহ পূরণ হতে না দেখেন, আমাকে সোজা যেতে হবে জাহান্নামের দিকে। এটাই হলো হিসাব। বিবেকবান হতে হবে। বিবেকহীন কোনো বান্দা জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরাতুর রাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যদি বিবেকবান হতে পারো, বিবেকবান কারা? এই সমস্ত গুণগুলো যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। جربون الله أكبر। سورة الرعد বলুন তো সবাই, সূরাতুর রাদ। রাদ মানে হলো বজ্রপাত। রাদ মানে কি বলেন তো? বজ্রপাত। বজ্রপাত কে এলাকায় কি বলে? হ্যাঁ, আবার বলেন। ডাক, ডাক না? বাজ, বাজ। হ্যাঁ ঠিক আছে, এটা তো মিলে গেছে, বাজ। কিছু কিছু এলাকায় বলে ঠাটা। ঠাটা বলেন, ঠাটা বলে। বিভিন্ন এলাকায়, এক একটা এলাকায় এক একটা নাম আছে। আচ্ছা, আল্লাহ তাআলা এই সূরার নাম বজ্রপাত রাখলেন, অর্থাৎ বিজলি চমকায়, যেটা মেঘে মেঘে যে একটা ঘর্ষণ হয়, বিজলি চমকায়, এটাকে রাআদ বলা হয়। এই যে মেঘ আকাশে আল্লাহ পাক শূন্যে রেখে দিয়েছেন, এর কি ওজন নাই? ওজন কিন্তু আছে, এটা আমি জানতাম না। বছর ৩-৪ আগে আমি কাতার থেকে আসতেছিলাম, বিমানে চড়ে আসতেছি, ৩৬,০০০ ফিট উপরে বিমান, দিনের বেলা, দোহা টু ঢাকা। তো আমি ঠিক দুপুর বেলা, সূর্যের নিচে বিমান, আর বিমানের নিচে হলো এই বিশাল মেঘের স্তর। এই মেঘগুলো আমি দেখলাম আর ভাবলাম, আল্লাহ এত বড় বিশাল এই মেঘ, এই মেঘমালাগুলোকে আল্লাহ তুমি কেমনে ঝুলায় রাখছো? এর কি ওজন আছে নাকি? তো আমি চিন্তা করতে করতেই সার্চ দিয়ে পরে দেখতে পেলাম কিউমুলিনুম্মাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন লক্ষ লক্ষ টন পর্যন্ত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরক্ষণেই ভাবলাম, ও আল্লাহ, তুমি তোমার কালামের মধ্যেও এই তথ্য দিয়েছো নাকি? কোরআনে কারীমের সূরা এই রাদের 12 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিউস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আকাশে যে মেঘমালাগুলো রেখেছেন তাকে ওজন করে রেখেছেন। এই মেঘমালার ওজনগুলো এত বিশাল ওজন, মেঘমালাগুলো আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। কোনোদিন ভুল ক্রমে মেঘমালাগুলো ভেঙে পড়ে নাই। যদি ভেঙে পড়তো বিল্ডিং গুলো থাকতো নাকি? শহর নগর থাকতো নাকি? সব ভেঙে চুরমার হতো, মানুষ শহর বানাতোই না, বাড়িঘর তৈরি করতোই না। বছরে বছরে যদি মেঘখণ্ডগুলো ভেঙে পড়তো, কেউ বাড়িঘর করতো? করতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালাগুলোকে আবার সুন্দর করে আকাশে জমিন থেকে বাষ্পীয় আকারে পানিগুলোকে বাষ্পীয় আকারে তুলেন। তাও কেমন পানি? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাড়ির সামনে পেছনে জলা থেকে, ময়লা পানি থেকে, বিভিন্ন নাপাক পানি থেকেও পানিগুলো তোলেন। এই পানিগুলো যখন তুলে নেন সেগুলোকে ফিল্টারিং করেন, এটাকে সুন্দর করে পরিশোধন করে লোনা পানি কি মিঠা করে পচা দুর্গন্ধ পানির ভিতর থেকে ফ্রেশ পানিগুলো সুন্দর করে তুলে নিয়া ফিল্টারিং করে ওয়াটার সাইকেলের মধ্য দিয়ে বাষ্পীয় পদ্ধতিতে যিনি আকাশে তুলে নেন মেঘ আকারে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করবে, পারবে না। কিয়ামত পর্যন্ত মানুষ এই প্রচেষ্টা চালাবে, কখনো সফল হবে না। চিন্তা করা যায়, প্রতি বছর এক বছরে এই জমিন থেকে আকাশে মেঘমালা আকারে, মেঘের বাষ্পীয় আকারে যে পানিগুলো তোলেন, যে পানিগুলো বৃষ্টি আকারে নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ পানি তোলেন, বিজ্ঞান একটু গবেষণা করে তারা পরিমাণ নির্ধারণ করে বলেছেন তার পরিমাণ হতেছে 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 513 ট্রিলিয়ন টন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা শুধু আকাশে মেঘ জমা করেন না, আগে প্রথমে বায়ু প্রবাহ করেন। এই যে বায়ু প্রবাহ, এই তথ্য পৃথিবীর মানুষ জানতো না, শুধু মেঘ নিয়ে শুধু গবেষণায় চলেছে। কিন্তু 1500 বছর আগে এই বায়ু প্রবাহের তথ্য কোরআনে যিনি দিয়েছেন তিনি আমার কে? কে কে? এবং বৃষ্টিপাতের কিন্তু পরিমাণও আছে। সেই পরিমাণ পানি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোলেন বাষ্পীয় আকারে। যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টি আকারে নাজিল করেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। মাইন বিকদারিন, পরিমাণ মতো পানি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। এই সিস্টেমগুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্পীয় আকারে তোলেন। কে করেন? কে করেন? আল্লাহ করেন। আমার বন্ধুগণ, সেই রাআদ নামে হলো এই সূরার নাম। বজ্রপাত, মেঘে ঘর্ষণে এই বিজলিগুলো চমকায়। আমার বন্ধুগণ, এই সূরার নামকরণ এই জন্য করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কিছু কথা বলেছেন এর মধ্যে। তবে হ্যাঁ, আমি যেখান থেকে বলতে চাচ্ছি কিছু কথা সেখানে হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবেকহীন বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব না, যারা বিবেকবান আমি তাদেরকে জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? হ্যাঁ, বিবেকহীন না বিবেকবান? আচ্ছা, 16 বছর যারা ক্ষমতার চেয়ারে ছিল তারা কি বিবেকবান ছিল মনে হয় আপনাদের কাছে? তাদের কাছে কোনো কমন সেন্স ছিল কি? কথা বলবো কিছু কি? শুনতে রাজি আছেন তো আপনারা নাকি? আমাদেরকে নসিহা করে মাঝে মাঝে
যে হুজুর ওয়াজ করবেন, কোন রাজনীতি করবেন না, মানে ওরা চুরি ডাকাতি করবে আর আমরা দোয়া করে দেব। সবার রাজনীতি দেখা শেষ, এখন আলেমদের রাজনীতি দেখতে হবে। সব রাজনীতির খেলা শেষ। 53 বছর দেখেছি আমরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ কথা বলে নাই। আল্লাহ বলেছেন ক্ষমতার চেয়ার পেলে পরে 4 দফা আগে বাস্তবায়ন করো। কার কথা? কার কথা? ক্ষমতা পাইছো, চেয়ার পাইছো, 4টা কাজ করো। 1 নাম্বার নামাজ কায়েম করো। কেউ করছে? কেউ করেছে? নাম্বার 2 যাকাত আদায় করো। কেউ করেছে? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর পরামর্শ, তুমি রাষ্ট্রপতি হয়েছো, তুমি চেয়ার পেয়েছো, তুমি ক্ষমতা পেয়েছো, তোমার 1 নাম্বার দায়িত্ব হলো তুমি নামাজটা কায়েম করে ফেলো। দুঃখে বুকটা ফেটে যায়, আজকে আমার দেশে নামাজের পরিমাণ শতকরা 5% নামাজ পড়ে, আর 95% নামাজের খবরই নাই। এই চিত্র তো হতো না। এই চিত্রের সম্পূর্ণ উল্টা হতো যদি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে যেত। তখন নামাজি হতো 95%, বেনামাজি হতো 5%। ঠিক কিনা? এগুলো বললে আমরা মৌলবাদী হয়ে যেতাম। এখন মৌলবাদী আর কেউ বলে না, এখন আপাতত এটা বন্ধ আছে। আমাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়েছিল, আমরা কেউ পাকিস্তান যাইনি। আমাদেরকে পাকিস্তান, পিয়ারা পাকিস্তান বলেছে। দেখ কোন এক পুলিশ এসপির কিছু বক্তব্য দেখলাম, কোথায় কোথায় বলেছে এই বদমাইশগুলো কোথায় ঘুরে ফিরে বেড়াচ্ছে, এদেরকে খুঁজে বের করা দরকার। আলেমদেরকে নিয়ে বাজে কথা বলেছে, আমাদেরকে বলেছে এই থামেন, বসেন, এই বসেন। আমাদেরকে নিয়ে বাজে কথা বলেছে। যারা বলেছে আমাদেরকে রাজাকার, আমরা কেউ পাকিস্তান যে বসে থাকি নাই, একমাত্র হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা দেশ ছাড়বো না, আমরা পালাবো না, আমরা চুরি করি নাই, ডাকাতি করি নাই। যারা চুরি করে তারাই পালায়। এমন পালাইছে, সময়ও পায় নাই, নিজের কাপড় চোপড় নেবে তাও সময় পায় নাই। আমি কি ভুল বলছি নাকি? একটু সময় নিয়ে ইমিগ্রেশন ক্রস করে ভালো একটা বিমানে চড়ে যাবে, হয় না, ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিয়েছে। বুঝতে হবে আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ধরে ফেলেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাইলেও কিচ্ছু করার নাই। এই 16 বছর তো মাঝে মাঝেই জেলখানায় যেতাম আর আসতাম, আনাকুম জানাকুম, কিছু হলেই ধরতো। দেশকে আলেমরা চালাইছিল, শাসন কি দেশ আলেমরা করেছে? তাহলে আলেমরা কোনো দায়িত্ব পেল না, কোন মন্ত্রণালয় চালালো না, কোন প্রশাসন চালালো না, তাহলে এদেরকে ধরলেন কেন? কেন ধরলেন? কথা বলেছে এই জন্য, প্রতিবাদ করেছে এই জন্য। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, কুফর দিয়ে শাসন দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু জুলুম দিয়ে শাসন দীর্ঘস্থায়ী হয় না, হয় না। ফেরাউন তার সাক্ষী, হামান তার সাক্ষী, নমরুদ তার সাক্ষী, যুগে যুগে জালিম শাসকরা তার সাক্ষী। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বিবেকবান হবে। আল্লামা সাঈদীর মতো মানুষকে ধরা, এটা কি বিবেকবানের কাজ? এত বড় একটা সম্পদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, কত বড় একটা সম্পদ এদেশের জন্য। কি করা হলো তার জীবনটাকে নিয়ে, কি নাটক তারা তৈরি করেছে। সকল হত্যার বিচার হওয়ার আগে কিংবদন্তি আল্লামা সাঈদীর হত্যার বিচার সবার আগে বাংলার জমিনে করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কাম সারছে,
এ তো দেখতে এক্সট্রা ভোল্টেজ দেখতেছি। আচ্ছা একটু কন্ট্রোল করেন, এই বাবা একটু থামো। জি হ্যাঁ, জি আমাকে সময় দিচ্ছেন তো, অনেক ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিবেকবান হব না বিবেকহীন হব? বিবেকবানকে আরবিতে বলা হয় উলুল আলবাব। উলুল আলবাব, উলুল আলবাব কারা? 9টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে উলুল আলবাব। আসুন পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলুল আলবাব, আরেক জায়গায় বলছেন কারা উলুল আলবাব? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা উলুল আলবাব, যারা বিবেকবান, যারা তাদের জন্য বড় নিদর্শন রয়েছে। এই সমস্ত দৃশ্যগুলো আকাশ দেখে, জমিন দেখে, এই দৃশ্যগুলো দেখে শেষ পর্যন্ত তারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে, ওয়াতাফাক্কারুন, জিকির শুধু করে না, ফিকিরও করে, গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে আল্লাহ তুমি যত সৃষ্টি করেছো সকল সৃষ্টি তুমি কোনো না কোনো ভালো উদ্দেশ্য করেছো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। দুই একজন করে ওঠার চিন্তা করছেন মাহফিল থেকে, কি মানে এরকম হচ্ছে কেন? আব্বা, এই যে আব্বা, বসো বসো বসো, আব্বা বসো। জি আমার দিকে তাকান, ও বাদাম বেছে না, ছোট মানুষ, ধমক দিয়েন না, থাক। জি বসেন। শুধু জিকির করলে হবে না, ফিকিরও করতে হবে। আমার দেশে কিছু জিকির আড্ডাখানা আছে, জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, আছে না নাই? এগুলো জিকির না, এগুলো ভণ্ডামি। জিকিরও থাকতে হবে, ফিকিরও থাকতে হবে। খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ বলেন? কোন বিবেকবান বান্দা কি খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারে নাকি? ভেজাল দিতে পারে না? আমাদের দেশে খাদ্যে কোনো ভেজাল নাই। আছে ভেজাল আছে। কলা বিক্রি করবে, কলা আগে সুন্দর করে আগে আবে জমজম পানির মধ্যে সুবান মারে। কি জমজম? আবে জমজমের মধ্যে সুবান মারে। আমি কি ভুল বলতেছি? এগুলো শেষ। ক্যান্সার হবে না কেন? যে কোনো আবাদ আপনি দেখতে যান, করতে যান, বাজারে যদি মেশিন নিয়ে চেক করা শুরু করেন, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। খাদ্য যদি ভেজাল হয় তাহলে আমার দেহ কি ঠিক থাকবে নাকি? দেহ কি হয়ে যাবে ভেজাল। কেন ক্লিনিক বেশি হবে না? কেন হসপিটাল বেশি হবে না? কেন রোগী বেশি হবে না? রোগী তো আমরা নিজেরাই নিজের জন্য হয়ে গেছি। এই খুলনা অঞ্চলের সবচেয়ে সুন্দর একটি জায়গা হলো সুন্দরবন, যা গোটা পৃথিবীর সকল সৌন্দর্যের মাঝে একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল একটা জায়গা হলো সুন্দরবন। সুন্দরবন গেছেন কিনা জানি না, গেছেন তো? যে যায় নাই ও কৃপণ, ঠিক আছে না? খুলনা অঞ্চলের মানুষ যদি বলেন যে আমি যাই নাই, তাহলে কিন্তু এটা কিন্তু কৃপণতা। যাবেন। আল্লাহু আকবার, কি সুন্দর জায়গা না? কি সুন্দর জায়গা, যাবেন। আমি কৃপণ বলছি, রাগ করলেন নাকি আপনারা?
যাবেন। এই সুন্দরবনকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সুন্দরী গাছ, গোলপাতার গাছ। এসি রুমের মধ্যে যে আরাম, তার চেয়ে হাজার গুণ বেশি আরাম হলো গোলপাতার ছাউনির নিচে থাকা। এত সুন্দর হাজার হাজার লক্ষ লক্ষ গাছ দিয়ে ঘেরানো সেই সুন্দরবন, সেই সুন্দরবনের গাছগুলোকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগার। মানুষকে দেন নাই, কারণ মানুষ তো ভেজাল গাছ কেটে শেষ করবে। গাছ কেটে কি করবে? শেষ করবে। এই জন্য আল্লাহ পাক ওখানে রেখে দিয়েছেন টাইগার, তুই এখানে থাক, যে কাটতে আসবে তার ঘাড় মটকায় দিবি। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দরবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ডাক দিলেন। মৌমাছিকে ডাক দিয়ে বললেন, শোনো, দুনিয়ার যত জায়গাগুলো আছে, যে জায়গায় মধু হবে, মৌচাক হবে, কিন্তু এই সুন্দরবনের যে মধুর যে স্বাদ, এই স্বাদ অন্য কোনো মৌচাকে পাওয়া যাবে না। আল্লাহ পাক স্পেশাল করে মৌমাছিকে সুন্দর করে সে জায়গায় সেট দিয়ে দিলেন। এবং এই পৃথিবীতে যত রোগ দিয়েছেন, সব রোগ দিয়েছেন তিনি আমারকে। আর রোগ আছে যার, তার ওষুধ আছে না নাই বলেন? রোগ দিয়েছেন যিনি, ওষুধও রেখেছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, মধুর ফ্যাক্টরি। সেই মধুর ফ্যাক্টরি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি কোথায় বলেন? ওই সুন্দরবনে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দায়িত্ব দেন নাই, কারণ মানুষ ভেজাল। মৌমাছিকে সুন্দর করে জানায় দিলেন, মৌমাছি শোনো। কে বলছেন? কে বলছেন? এটা সূরার নাম আছে সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল। নাহাল মানে কি? মৌমাছি। তাহলে একটা সূরার নাম যদি মৌমাছি হয়, তাহলে কি এর মধ্যে কথা আছে না নাই বলেন তো? আমার বন্ধুগণ, এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ডিপার্টমেন্ট দিয়ে দিলেন। মৌমাছিকে ওষুধ প্রস্তুতকারক হিসাবে তাকে সিলেকশন দিয়া বললেন, তুমি এই ফ্যাক্টরি তুমি চালাও। আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যগুলো দিয়েছেন, সে তথ্য দিয়েছেন ১৫০০ বছর আগে। ১৯৭৩ সালে, এই যে মাত্র ৫০-৫২ বছর আগে, ১৯৭৩ সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ, তিনি দীর্ঘদিন এই মৌচাক মৌমাছিকে গবেষণা করে তিনি ৩টা তথ্য দিয়েছেন। এই ৩টা তথ্যকে আশ্চর্যজনক মনে করে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করে। তিনি একটা বইও লিখেছেন, দ্য ড্যান্সিং বিজ, একটা বই তিনি লিখেছেন। সেই বইয়ের মধ্যে তিনি ৩টা তথ্য দিয়েছেন। নাম্বার 1 তথ্য হলো, তিনি বলতেছেন কি, এই মৌমাছি যে সংগ্রহ করে মধুগুলো, এই মৌমাছি কোনো পুরুষ মৌমাছি নয়। মৌচাক কোনো পুরুষ মৌমাছি কন্ট্রোল করে না। সমস্ত মৌমাছিগুলো এগুলো হচ্ছে রানী মৌমাছি, মহিলা মৌমাছি, ফিমেল ওয়ার্কার বি, মহিলা মৌমাছিগুলো এই কাজগুলো সম্পূর্ণ করে। এই কথা ৫০ বছর আগে পৃথিবীবাসী জেনেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন তার রাসূলকে কোরআনে জানায়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মৌমাছিকে ইঙ্গিত দিলাম, ওহী দিলাম, ও মৌমাছি, ও রানী মৌমাছি, আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা। রানী মৌমাছিকে, মহিলা মৌমাছিকে, স্ত্রী মৌমাছিকে বললেন, তুমি সুন্দর করে গাছের ডালে, পাহাড়ের পাদদেশে সুন্দর করে মৌচাক বানাও, মধু সংগ্রহ করো। ১ নম্বর তথ্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বিজ্ঞানীরও ১০০০ বছর আগে। নাম্বার ২, তিনি প্রমাণ করেছেন, যখন একটা কর্মী মৌমাছি কোন ফুল বাগানের যখন সন্ধান পেয়ে যায়, তখন সে অন্য মৌমাছিদেরকে একটা ডাক মারে, অর্থাৎ গ্রুপ মেসেজ দেয়। কি মেসেজ? গ্রুপ মেসেজ দিয়ে দেয়। এই গ্রুপ মেসেজের মধ্য দিয়ে সবার কানে কানে নিউজ চলে যায়, অমুক জায়গায় ফুলের বাগানের তথ্য পাওয়া গেছে, ফুল বাগান সেখানে আছে। এই ডাকটাকে কার্ল ভন ফ্রিচ এটার নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স। ওয়াগল ড্যান্স বলে সম্বোধন করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পুরাতন তথ্যকে ১৫০০ বছর আগে কোরআনে জানায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার।
নাম্বার 3 হলো আমরা সবাই জানি মৌমাছি মধু মনে হয় মুখে করে বহন করে নিয়ে চলে আসে, না না, মৌমাছি যখন কোনো মধু সংগ্রহ করে ফুলে পড়ে ফলে পড়ে সেই সমস্ত রসগুলোকে, জুসগুলোকে, ফলের রসগুলোকে করে কি মুখ দিয়ে ঢুকে পেটের মধ্যে নিয়ে নেয়, মৌচাকে চলে আসে, মৌচাকে আসার পরে পেট থেকে সেই মধুগুলো বের করে মৌচাকে সে রিজার্ভ করে, জোরে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান হালে সেটা বলছে, আর কোরআন ১৩০০০ বছর আগে বলছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু বের হয় মিন বুতুনিহা, মিন বুতুনিহা ওই স্ত্রী মৌমাছির পেট থেকে বের হয় শারাবুন পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু নানা রং বেরঙের সেই মধুগুলো বের হয়, ফিহি শিফাউল লিন্নাস, ফিহি যার মধ্যে শিফা রয়েছে, লিন্নাস মানুষের জন্য, মরা রোগ সারা সমস্ত রোগের ওষুধের মধ্যে রেখে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মধু এমন একটা পানীয়, মধু এমন একটা খাবার যেটা জান্নাতেও আছে, আল্লাহু আকবার বলেন। এই খাবারটা খেলে পরে মরা রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাকের মধ্যে রেখে দিয়েছেন। এলাকায় মধুর দাম কত করে? হ্যাঁ, এই এই ওঠে কেন ভাই, জান কেন, কি সমস্যা কি? এই যে উঠতে চাই ছেলে, বসো, আমি কি দোয়া করে দেব নাকি? তো এরকম করতেছেন কেন? এই যে বসেন, বসেন, যে বসে পড়েন, খুব কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদেরকে না? আচ্ছা, তাহলে মধু কত করে? 500। তাহলে ওর মধ্যে কিছু ঢুকছে মনে হয়, তাহলে কি ঢুকছে না? কিছু কিছু শিরা টিরা ঢুকছে মনে হয়। 500 টাকা? তাহলে আমার দিয়েন কিছু। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন মধুর দাম আপনি নিলেন 500 টাকা, 1000 টাকা, ঠিক আছে, ভালো কথা। এখন মধু 1 পাউন্ড, অনলি 1 পাউন্ড মধু তৈরিতে 550 মৌমাছিকে, ভালো করে শুনবেন, 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করার পরই হয় 1 পাউন্ড মধু। কল্পনা করা যায়? যেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, অন্য তথ্যে এসেছে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরেই 1 পাউন্ড মধু তৈরি হয়, সংগ্রহ হয়ে যায়। যা দিয়া, যে শ্রম দিয়া গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব, এত বড় শ্রমের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মাধ্যমে মধুগুলো সংগ্রহ করে মৌচাকে রিজার্ভ করলেন। এখন বলুন মধুর দাম কত? দিতে পারবেন? কিনতে পারবেন আপনি? আসল দাম কি আমরা দিলাম? কোথায় দাম দিলাম? আমার ভাইয়েরা, এখন বলেন, আল্লাহর তৈরি করা এই মধুটা মৌমাছি কর্তৃক এত সুন্দর প্রসেস করে জান্নাতি খাবার, জান্নাতের মধ্যেও আল্লাহ পাক 4টা নহর রাখবেন। একটা হচ্ছে মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর। পচা মদ না কিন্তু, ওই চুয়াডাঙ্গের কেউ কোম্পানির মদ না। এই শরাব কিন্তু ওই শরাব নয়, এই শরাব হলো এমন শরাব যেটা পান করলে পরে যৌবন শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে, লিভার পচবে না, চোখ লাল হবে না, মাতাল হবে না। এই শরাব পান করার সঙ্গে সঙ্গে তার জীবন যৌবন ডাবল ডাবল হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মধুটা দুনিয়াতেও পাই আমরা, আখিরাতেও জান্নাতের মধ্যে পেয়ে যাব। সেই মধুর ভিতরে যদি এখন প্রশ্ন করি, যদি কেউ কোনো কিছু ভেজাল করে, এখন বলুন তার ফাঁসি হওয়া দরকার একবার না বারবার? একবার না বারবার? যারা এগুলো করে তারা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনুন, আমরা সবাই শুনি।
আমরা বিবেকবান হয়ে যাব। বিবেকহীনের জন্য জান্নাত হবে না। বিবেকহীন কোনো বান্দা জান্নাত পাবে না। বিবেকহীন তো তারাই যারা বনের সম্পত্তি মেরে খায়। মায়েরা কি মাহফিল আসছে? আছে মায়েরা আছে? কেমন কেমন মারা কেমন আছে? পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ, লেডিস ফার্স্ট। আলহামদুলিল্লাহ, ভালো। মেয়েরা তো সব জায়গায় ফার্স্ট, মাহফিলও ফার্স্ট, মার্কেটও ফার্স্ট। হ্যাঁ, মার্কেটে চলে যায়, ঢং ঢং করে চলে যায়। স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে নতুন কাপড়ও পরে না, একটু আতরও লাগায় না, গায়ে গন্ধ। কিন্তু মার্কেটে যখন যাবে নতুন শাড়ি লাগাবে, একদম 13 ভাঁজ, 12 হাত শাড়ির 13টা ভাঁজ দিয়া মাথার চুলটা খুলে, খোপাটা খুলে, কপালে টিপ লাগায়া, চোখে কাজল লাগায়া, 2 গালে আটা ময়দা লাগায়া, আছে না নাই? হাই হিল পরে, সাইড একখান ভ্যানিটি ব্যাগ নিয়া, বাচ্চার বয়স 1.5 বছর, স্বামীকে ডাক দিয়ে বলে, বাচ্চাটা তুমি নাও, মার্কেটে নেওয়া যাবে না, খুব চাপ, খুব সমস্যা, তুমি বাচ্চা নাও, তুমি কোলে নাও, তুমি দুধ খাওয়াও। স্বামীকে দায়িত্ব দিয়া চলে গেল মার্কেটে। বললো, সিল্ক নতুন শাড়ি আসছে, কালেকশন, এটা তুমি বুঝবা না, তুমি দাম বেশি দিয়ে নিয়ে আসবা, আমি একটু যাই একটা হাসি মারবো, দাম কমে যাবে। দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বসে, দোকানদারকে লক্ষ্য করে এত সুন্দর করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর ভাষা, তার মাখরার সিফাত, বুঝলেন? দোকানদার তো সুন্দর ভাষা শুনে চিত হয়ে পড়ে। এখন বলে, একটা শাড়ি দেখানো যাবে কি? শাড়ি একখান বের করে দোকানদার নিজের গায়ে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই? বেহায়াপনা, নোংরামি, এগুলো করা যাবে না। মার্কেটিং, শপিং, আউটডোরের কাজ আল্লাহ পাক পুরুষ জাতিকে দিয়েছেন। কাকে দিয়েছেন? পুরুষ জাতিকে দিয়েছেন, তারা করবে। পুরুষরা হচ্ছে টায়ারের মতো, আর মেয়েরা হলো টিউবের মতো। মেয়েরা কিসের মতো? টিউবের মতো। টিউব ভিতরে থাকবে, তারও শক্তি আছে, তারও প্রয়োজন আছে। সে বাতাসকে কন্ট্রোল করবে, হাওয়া নিয়ে চলবে, আর বাইরে এই মানে যত শব্দ আছে, যত ঝামেলা আছে, ইট পাথর সুরকি, রাস্তার সমস্ত দুর্গম পথ মারিয়ে টায়ার চলবে বাহিরে বাহিরে, কারণ টায়ারের গাটাও শক্ত, এ সহনীয়। পুরুষের গাটাও শক্ত, মেয়েদের গাটা নরম, তাদের চামড়াগুলো নরম, তারা সফট, তারা ভিতরে থাকবে। আল্লাহ পাক এই জন্য নারীদেরকে ভিতরে থাকতে বলেছেন টিউবের মতো। তাদেরও দাম আছে, আর টায়ার হলো বাইরে থাকবে। এখন 6 মাস টিউব ভিতরে থাকার পর বললো, আমার গরম ধরছে, তুই এখন আমার বাইরে দে। বলেন তো, গাড়ি কি ঢাকা যাবে? গাড়ি কি ঢাকা যাবে? যাবে না। আল্লাহ যাকে যে ডিপার্টমেন্ট দিয়েছেন সেই ডিপার্টমেন্টই থাকতে হবে। আল্লাহ তুমি এলাকার মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলুন তো, পর্দাশীলা মেয়ের চেহারা সুন্দর থাকে না পর্দাহীনা মেয়ের চেহারা সুন্দর থাকে? পর্দাশীলা। জরিপ করে দেখা গেছে গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে যারা পর্দাশীলা নারী। কেন জানেন? মেয়েদের চামড়া যদি বাইরে বেশি বের হয়, সূর্যের ক্ষতিকর রশ্মি তাদের গায়ে পড়ে, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক পুরুষের চামড়াকে বাইরের জন্য এটাকে ব্যালেন্স করেছেন, মেয়েদের চামড়াকে বাইরের জন্য আল্লাহ পাক ব্যালেন্স করেননি। তাদের দায়িত্ব হচ্ছে বিশাল ডিপার্টমেন্ট। 6টা বাচ্চা যদি একটা মা জন্ম দেয়, ও বাইরে যাবে কখন? বাইরে যাবে কখন বলেন কি চাচা? ঠিক আছে না? বাচ্চা লালন পালন করে কি সহজ কাম? একটা বাচ্চা ধরেন আপনি 2 দিন, মানে একটা বাচ্চার মা 2 দিন নাই, শুধু আপনাকে যদি বলা হয় তুমি 2 দিন বাচ্চাটাকে দেখো, বাচ্চার বয়স হলো 6 মাস, পারবেন? এক বেলা কোলে নিয়েই তো বলবেন, কয় আছাড় মারবেন তার হুঁশ থাকবে না, পারবেন না। এইগুলো কাজ মেয়েরা বাদ দিয়ে কত কাজ পড়ে আছে বাড়িতে। ভাঙ্গা ঘরে থাকবো না, কি আছে না? শাক ভাত খাবো না, জান থাকতে সাহেবের মোহাব্বত ভুলবো না। চলে গেল বাইরে ঢুংঢাং করে, পর্দা নাই, পুশিদা নাই, বেহায়াপনা, নোংরামি, এগুলোকে আমাদের বন্ধ করতে হবে। আমার দেশের মা বোনদের ইজ্জত রক্ষার দায়িত্ব আমাদের আছে না নাই? আমরা
পর্দাহীনতার পরিবেশকে আমরা বন্ধ করতে চাই। সবাই চান কিনা বলেন? সবাই চান কিনা বলেন? এই জন্য সব আইন প্রতিষ্ঠার আগে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর। এই জমিনে আমরা আল্লাহর আইন দেখতে চাই। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? এ তো দেখতেছে ভালো স্পিকার, আমারে বলে চালায় যান চালায় যান। এই যে স্পিকার বলেন এটা, হ্যাঁ, মাননীয় সংসদ সদস্য চালান। ও হ্যাঁ, আমারে চালাচ্ছে এখন। ঠিক আছে, দেখি আমার তালে এগুলোই পড়ে। গত 2 মাস আগে আমি মঞ্চে বসে আছে, আলোচনা করছে, চেয়ারটা ফাঁকা, হাজার হাজার মানুষ। এক অটিস্টিক বাচ্চা, একটা অটিস্টিক একটা ছেলে এসে চেয়ারে বসে আছে, আমি খেয়াল করিনি। পরে দেখি দিনের চশমা রাতে পড়ছে, মানে লাল কি বলে কালো যেটা সানগ্লাস, ওটা পরে দেখছে। তো পরে ওকে বললাম, বুঝালাম, এরা যারা অটিস্টিক, যারা অসুস্থ, এদেরকে কখনো ধমক দেওয়া যাবে না। এরা পরিবারের জন্য রহমত, সমাজের জন্য রহমত। বলি আলহামদুলিল্লাহ। কেউ ধমক দিয়ে দেখেন না, ও বলতেছে দেখ আমারে কি কয়, দেখ ও দেখা দিচ্ছে, খুব ভালো। সেখানে চলেছে না, ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি একে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। বিয়ে শাদী করছো? ঠিক আছে, ঠিক আছে। আজকে এই ছেলেটা কি হলো জানেন? খাবারের মধ্যে যেমন লবণ দরকার, ওয়াজের মধ্যে কিছু এরকম টেস্টি সল্ট দরকার আছে না নাই? ও হয়ে গেছে আজকের মাহফিলের টেস্টি সল্ট। ও দেখেন, ও জোরে কয় ঠিক, সব বোঝে তো, এলেম কালাম সবই আছে। হ্যাঁ থামো, হ্যাঁ একটু আমি কথা বলি, হ্যাঁ কথা বলি। তাহলে আমরা বিবেকবান হব, জোরে বলি ইনশাআল্লাহ। বনের সম্পত্তি যারা মেরে খায় তারা কি বিবেকবান? বিবেকবান। বাপ মারা গেছে, ছেলে আছে, মেয়ে আছে, এক যুগ চলে যায়, ভাইরা বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। এক যুগ চলে যাওয়ার পর বোনগুলো এসেছে ভাইয়ের কাছে, ভাই বাপ তো মারা গেল, বহুদিন ধানগুলো আবাদ করে খেলে, পুকুর মাছগুলো খেলে, অনেক দিন চলে গেল, এখন আমরা বোন তোমার কাছে আসছি, কিছু সম্পত্তি আমরা পাই, ওইগুলো বুঝায় দাও। কিছু ভাইয়ের মন খারাপ হয়ে যায়, মন টন খারাপ কইরা কথা বলা বন্ধ করে দেয়, আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত বন্ধ করে। তুমি আমার কেমন বোন, সম্পত্তি তুমি অধিক সম্পত্তি আমার বাড়ি থেকে বের করে নিয়ে যেতে চাও। কথা বলে না, সম্পর্ক নষ্ট করে ফেলে। এমনকি এমনও কিছু টেকনিক করা কিছু ভাই আছে, বোনদেরকে আবার মাঝে মাঝে দাওয়াত দেয়, মিষ্টি খাওয়ায়, পিঠা খাওয়ায়, মাঝে মাঝে দাওয়াত দিয়া ওই কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, এগুলো সব এক জায়গায় জড়ো করে সুন্দর করে বোনকে খাওয়া দিয়া, পাম্পট্টি দিয়া শেষে একটা ওয়াজ মেরে দেয়। বোনকে হাতে নিয়ে বলে, বোন রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখেন শয়তান কাকে বলে, আছে না নাই বলেন তো, আছে না নাই? এগুলো বিবেকবানের কাজ নয়। বিবেকহীন যারা ভাই, বিবেকহীন যারা, এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত আচরণগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবেকহীন শুধু ঈমান যার না থাকে সেই বিবেকহীন হতে পারে। আমরা বিবেকবান হব। বিবেকবানদের 9টা চরিত্র, 9টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে যারা কৃত ওয়াদা যারা পূরণ করবে। আমরা ওয়াদা করেছি আল্লাহর সাথে, এই দুনিয়াতে আসার পরে না আসার আগে। বলেন বলেন বলেন, আসার পরে না আসার আগে
এই দুনিয়াতে আসার আগে আমরা রুহের জগতে ছিলাম। রুহের জগতে যদি আমাদের মনে নাই, যেমন মার পেটে ছিলাম 10 মাস মনে নাই, দুধ পান করেছে 2 বছর মনে নাই, ঠিক তেমনি রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই দিন আমরা অকপটে বলেছি, কোরআন সাক্ষী দিচ্ছে, ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। এই রুবুবিয়্যাতের স্বীকৃতি আমরা সেই রুহের জগতে দিয়ে আসার পর, এই রব মানে হচ্ছে আইনদাতা, এই রব মানে হচ্ছে বিধানদাতা। এই রব তাকেই বলা হয়, রব তাকেই বলে এক লাইনে যদি বলি, যিনি সর্বপ্রকার অক্ষমতা, অযোগ্যতা, অপূর্ণতা, ব্যর্থতা থেকে সম্পূর্ণ মুক্ত, যিনি তিনি হচ্ছেন আমার রব। এই রব মানে হচ্ছে আইনদাতা। কিন্তু আমার দেশ, আমার রবের আইন চলে না, বান্দার আইন চলে। বলেন কার আইন চলে? আল্লাহর না বান্দার? আল্লাহর না বান্দার? কোন আইন বেশি ভালো? কোন আইন বেশি ভালো? আমার আল্লাহর আইন চলে না, বান্দার আইন এই জমিনে চলে। আমার বন্ধুগণ, বান্দার আইন বান্দা যদি মেনে চলে, এটা বড় কুফরি হয়ে যায়। এই কথাই যখন আমরা বলতে যাই, তখন আমাদেরকে বলা হয় আমরা রাজনীতি করি, আমরা মৌলবাদী, আমরা রক্ষণশীল। 1000 বার গালি দিবেন, আমরা এই কথা থেকে এক চুল পরিমাণ নড়ব না। সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার।